শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে আসলেন, একদিন পূর্বে চলে আসলেন। সরকারের দুই প্রতিনিধি দুই ধরনের কথা বললেন। ওনারা টাকা পাওয়ার জন্য চায়নাতে যাচ্ছেন, আর ওনাদের রাজনৈতিক বন্ধু হচ্ছে ভারত। এবং আরেকটি মজার ব্যাপার হলো, এবং দুঃখজনক ব্যাপার হলো, লজ্জার ব্যাপার হলো, শেখ হাসিনার সাথে এবং এই এই যে টিমটির সাথে যারা ভিজিট করতে গেলেন, টাকা চাইতে গেলেন, তাদের সাথে চায়না মাহাজন খেলার চাল চেলে দিয়েছে। আমি আপনাকে প্রমাণ দেব। ওনারা বললেন, বাংলাদেশ সংবাদ সংস্থা $1 বিলিয়ন ওনারা দিবেন, ডেইলি স্টার বাংলা নিউজ করেছে, পররাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে। ডেইলি স্টার বাংলা বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তার ঘোষণা চীনা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ডেইলি স্টার বাংলা। আমরা যদি ডেইলি স্টার ইংলিশ দেখি, চায়না অলসো অফার্ড বাংলাদেশ $1 বিলিয়ন, অ্যাবাউট 140 মিলিয়ন। ডেইলি স্টার কি করেছে, তারা বাংলাতে রেখে দিয়েছে $1 বিলিয়ন, আর ইংলিশে যখন রিপোর্ট হয়েছে ওয়ান $1 বিলিয়ন। কোথায় $1,000 মিলিয়ন? আর আপনাকে দেওয়া হয়েছে মাত্র $137 মিলিয়ন, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 1 বিলিয়ন চাইনিজ মুদ্রা। দেখুন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি এবং সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন গর্ব করে জাতির সামনে, এবং ওনার বক্তব্যটি দেশি বিদেশি মিডিয়াতে প্রচার হয়েছে। চাইনিজ গ্লোবাল টাইমসে প্রকাশিত হয়েছে, তারপর হচ্ছে যে বিবিসিতে প্রকাশিত হয়েছে, ইন্ডিয়ান নিউজ পেপারগুলোতে এসেছে যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চায়না আমাদের উন্নয়নের বন্ধু। ওনারা অত্যন্ত গর্ব করে বলেছেন। এবং পররাষ্ট্রমন্ত্রী সহ ভারতের মিডিয়া, দেশি বিদেশি মিডিয়া, সরকার আমাদেরকে জানিয়েছে। জানি না আওয়ামী লীগের প্রতিনিধি ফরহাদ সাহেব স্বীকার করবেন কিনা। ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে চীন থেকে ওনারা প্রত্যাশা করছেন $5 বিলিয়ন to $7 বিলিয়ন। এই কথা ওনারা জানিয়েছেন, এবং আন্তর্জাতিক মিডিয়াতেও এই রিপোর্টটি এসেছে। তো আমি দুটো প্রেমিস দিয়ে শুরু করছি। একটি হচ্ছে সরকার দ্বিতীয় প্রধান ব্যক্তি, আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান ব্যক্তি ওবায়দুল কাদের সাহেব গর্বের সহিত বলেছেন চীন আমাদের উন্নয়নের পার্টনার, আর ভারত আমাদের রাজনৈতিক পার্টনার। দেখুন, তখন আমি বলেছিলাম যে এটি একটি বড় ধরনের ব্লান্ডার করে ফেললেন ওবায়দুল কাদের সাহেব। শেখ হাসিনা চায়না যাবেন, যাওয়ার পূর্বে বর্তমান পৃথিবীতে চায়না একটি বৃহৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি, এবং আমাদের এই অঞ্চলে ভূ রাজনীতির সম্পর্ক বাংলাদেশের সাথে যেমন ভারতের রয়েছে, বাংলাদেশের সাথে কিন্তু চায়নারও রয়েছে। ওবায়দুল কাদের সাহেব কি বালখিল্যতার সহিত কথাটি বললেন, নাকি সিরিয়াসলি বললেন? যেভাবেই বলো, চাইনিজ কর্তৃপক্ষ এটিকে সিরিয়াসলি নিয়েছে বলে আমার পর্যবেক্ষণ। যেই কারণে যেটি হলো, চায়নার একজন মন্ত্রী বাংলাদেশে আসলেন শেখ হাসিনার ভিজিটের পূর্বে। উনি বললেন এই ভিজিটে যে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক এটা নেক্সট হাইটে চলে যাবে। কিন্তু হলোটা কি, সেখানে আপনি যে কথাটি বলছিলেন, যেমনটি করে বলছিলেন যে শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে আসলেন, একদিন পূর্বে চলে আসলেন। সরকারের দুই প্রতিনিধি দুই ধরনের কথা বললেন। একটি হচ্ছে ওনার মেয়ের অসুস্থতা, আরেকজন বললেন যে না, একটি কার্য দিবস বাঁচাতে চেয়েছেন। তো আমরা যারা ডিপ্লোম্যাটিক অঙ্গনে কাজ করি, আমরা জানি রাষ্ট্রীয় বড় ধরনের সিকিউরিটি ইস্যু না থাকলে রাষ্ট্রপ্রধানের একটি ভিজিট, আরেকটি বড় রাষ্ট্রের সাথে ভিজিট, এইভাবে হঠাৎ করে মানে মানে ইয়ে মানে স্বল্পায়িত সময়ে এটি এগিয়ে আনা হয় না। এটির পিছনে সিরিয়াস সিকিউরিটি কনসার্ন থাকে। এখন প্রশ্ন হলো, এখানে কোন ধরনের সিকিউরিটি কনসার্নের কথা সরকার বলছেন? এবং আমরা তো এই ধরনের কোনো সিকিউরিটি ইস্যু জানছি না। আমরা জানছি সরকারের প্রতিনিধিরা বলছে যে মেয়ের অসুস্থতা, আর কি বলছে, এক কার্য দিবস এগিয়ে নিয়ে এসেছেন। তো এর মধ্য দিয়ে সেখানে ওনার সকল কাজ শেষ হয়ে গেছে, তাই আর থাকার প্রয়োজন হয়নি। পরদিন সকালে আসার কথা ছিল, সেটি বাদ দিয়ে তিনি আগের দিন সন্ধ্যায় এসেছেন, এই হলো ব্যবধান। তো ওনারা তো কর্মসূচি মানে এর পর দিনে আসবেন, সকল কর্মসূচি ওইভাবে সেট আপ করা থাকে।
হ্যাঁ, সুতরাং হঠাৎ করে কর্মসূচি কেন চেঞ্জ করতে হলো তা আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, সরকারের দুই প্রতিনিধি বিপরীত ধর্মী কথাবার্তা বলছেন, আর রাষ্ট্রীয় প্রটোকল এইভাবে হয় না। এটা যদি হাসান মাহমুদ এবং নাইমুল ইসলাম খান এগুলা বলে থাকেন, এগুলো বালখিল্য কথাবার্তা বলেছেন, এইগুলা স্টেট ভিজিট এবং স্টেট প্রটোকল এইভাবে কাজ করে না। আচ্ছা, আনলেস দ্যার ইজ এ সিরিয়াস সিকিউরিটি কনসার্ন। দেখুন, বাংলাদেশের তাহলে ওবায়দুল কাদেরের বক্তব্য অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের সরকার মানে বাংলাদেশের এই সরকার প্রধান এবং এই বিশাল বহরের যে এই যে সফরটি, বাংলাদেশের জনগণের টাকা খরচ করে এই যে সফরটি হলো, সেটির কারণটি কি ছিল? সেটির কারণটি ছিল চাইনিজ সহায়তায় বাংলাদেশের যে বাজেট ঘাটতি রয়েছে, অর্থনৈতিক সংকট রয়েছে, সেটি পূরণ করা। আমি আবারও বলছি, সরাসরি সহায়তা চাওয়ার জন্য সেখানে যাওয়া হচ্ছে, অর্থনৈতিক সহায়তার জন্য। অর্থাৎ ওনারা জানিয়ে দিলেন টাকা পাওয়ার জন্য, সরাসরি ওনারা টাকা পাওয়ার জন্য চায়নাতে যাচ্ছেন। আর ওনাদের রাজনৈতিক বন্ধু হচ্ছে ভারত। এবং আরেকটি মজার ব্যাপার হলো, এবং দুঃখজনক ব্যাপার হলো, লজ্জার ব্যাপার হলো, আপনার প্রোগ্রামে আমি বলেছি, ফরহাদ ভাই ছিলেন, ফরহাদ ভাই আমার কথার প্রতিবাদ করেছিলেন। আমি বলেছিলাম এই পররাষ্ট্রমন্ত্রী ভারতের পছন্দের কোটায় পররাষ্ট্রমন্ত্রী। ভারত চেয়েছে ভারতের একটি মানে মানে দলদাস পছন্দের পররাষ্ট্রমন্ত্রী হোক, সেই পররাষ্ট্রমন্ত্রী তিনি হয়েছেন ভারতের পছন্দে। দেখুন, এই পররাষ্ট্রমন্ত্রী কি বললেন? উনি বললেন ভারতকে জানানো হয়েছে চায়নাতে যাবেন এবং ভারতের কোনো আপত্তি নেই। অর্থাৎ ভারতের অনুমতি নিয়ে ওনারা চায়নাতে যাচ্ছেন। এই বক্তব্যগুলো দেশি বিদেশি মিডিয়াতে রিপোর্ট হয়েছে। অপরদিকে ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমরা চায়নাতে যাচ্ছি উন্নয়নের জন্য, উন্নয়নের সহযোগিতার জন্য। মানে কি, আপনি যে কথাটি বললেন মানে টাকা চাওয়ার জন্য। এখন আমি যে কথাটি প্রথমে বলেছিলাম, চায়না এই পৃথিবীর একটি বৃহৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক পরাশক্তি এবং সামরিক পরাশক্তি। আপনি যদি সেই শক্তিটিকে বলেন যে তোমাকে আমি রাজনীতির ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমি তোমাকে মানে মানে সামরিক শক্তির দিক থেকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমি তোমাকে শুধু আমার যখন পেটের প্রয়োজন হবে আমি তোমার কাছে আসব, এই কথাটা কি তাদের প্রতি সম্মান জানানো হলো? এই কথাটি বলে কি আপনি চায়নার কাছে প্রত্যাশা করতে পারেন? দেখুন, একজন চাইনিজ এক্সপার্ট এবং সাবেক রাষ্ট্রদূত আমাকে বলেছিলেন, এই শেখ হাসিনার যখন ভিজিট কাটছাট করে চলে আসার ঘোষণা হলো, উনি আমাকে বলেছিলেন এই পৃথিবীতে একটি জাতি আছে যারা মাহাজং নামে একটি খেলা খেলে। পৃথিবীর কোনো জাতি মাহাজং নামে কোনো খেলা খেলে না। এই চালটি আজকে দেওয়া হলে নেক্সট চাল দেওয়া হয় 2 থেকে 2.5 মাস পরে। তো ওনার বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনার সাথে এবং এই এই যে টিমটির সাথে যারা ভিজিট করতে গেলেন, টাকা চাইতে গেলেন, তাদের সাথে চায়না মাহাজং খেলার চাল চেলে দিয়েছে। এবং কি হলো দেখুন, দেখুন সরকার তার লজ্জা কাটাতে একদিকে তো ওনারা বিপরীতধর্মী কথাবার্তা বললেন। আমি আপনাকে প্রমাণ দেব, সাইফুল সাবর সাহেব এবং সরকারের প্রতিনিধি আছেন এবং দর্শক শ্রোতারাও দেখবেন। ওনারা বললেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলায় রিপোর্ট করলেন যে এই যে $1 বিলিয়ন ওনারা দিবেন। এবং আমি আপনাদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে ডেইলি স্টার বাংলা বললেন যে ওনারা $1 বিলিয়ন দেবেন। ডেইলি স্টার বাংলা নিউজ করেছে $1 বিলিয়ন। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা স্পষ্ট হতে চাই। হ্যাঁ, একটু ক্লিয়ারলি বলেন তো। হ্যাঁ, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ডেইলি স্টার বাংলা কি বলছে। পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে ডেইলি স্টার বাংলা, বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তার ঘোষণা চীনা প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী, ডেইলি স্টার বাংলা। আচ্ছা, এখন আসুন আমরা যদি ডেইলি স্টার ইংলিশ দেখি। ডেইলি স্টার ইংলিশ বলতেছে চায়না হ্যাজ promised to provide China also offered Bangladesh $1 billion, about 140 million. আচ্ছা, তাহলে আমি যে কথাটি বলছিলাম যে একবার রিপোর্ট করে যে ইংলিশে 137 or 140 মিলিয়ন, বাংলা একবার রিপোর্ট করে যে মানে $1 বিলিয়ন। তারা মনে হয় চেঞ্জ করে এখন আরবিএম করেছে। বাসস গতকাল পর্যন্ত তারা ডলার বলেছিলেন, এখন তারা $1 বিলিয়ন আরবিএম করেছে। তারা ইউয়ান বলে নাই, চাইনিজ রুপি বলে নাই। আর ডেইলি স্টার কি করেছে, তারা এখনো বাংলাতে রেখে দিয়েছে $1 বিলিয়ন
আর ইংলিশে যখন রিপোর্ট হয়েছে ওয়ান 1 বিলিয়ন ইউয়ান। 1 বিলিয়ন ইউয়ান হচ্ছে বাংলাদেশি টাকায় $137 মিলিয়ন। আর 1 বিলিয়ন হচ্ছে 1,000 মিলিয়নে 1 বিলিয়ন। কোথায় 1,000 হ্যাঁ, কোথায় $1,000 মিলিয়ন? আর আপনাকে দেওয়া হয়েছে মাত্র $137 মিলিয়ন, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 1 বিলিয়ন চাইনিজ মুদ্রা। অর্থাৎ আমি যে কথাটি বলছি, সরকার এটা মানে জনগণকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে সরকার যে একদল সাংবাদিক নিয়ে গেছে, তথাকথিত সাংবাদিক, তাদেরকে দিয়ে বাংলাদেশি মিডিয়ায় আরো কয়েকটা পত্রপত্রিকাতে সিমিলার কাজ করেছে। বাংলা পত্রিকাতে লিখেছে 1 বিলিয়ন। মানে বাংলা এবং ইংলিশের মধ্যে যে ব্যবধান করে এটা ডেইলি স্টার মতো পত্রিকা করেছে, এটা কি ডেইলি স্টার? দুঃখজনক হলে সত্য। তাদের নিজেদের পড়া নাকি তারা তথ্য পেয়েছে সরকার বাংলা? এটা তো লজ্জা, এটা তো লজ্জা। এই যে ইংলিশ 140 মিলিয়ন ইউএন, আর বাংলা হচ্ছে $1 বিলিয়ন। এবং লজ্জাজনক কথা কি দেখুন, বাংলাদেশের পত্রপত্রিকা তো এই কথাটা বললো। বাংলাদেশে আজকে যদি বাসস, তারপরে হচ্ছে যে বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা, ওরা ইংলিশে একটা করে, বাংলা একটা করে, একবার বাসস, একবার বাংলা একটা করে, ইংলিশে একটা করে, বা ডেইলি স্টার এখনো মানে চেঞ্জ করে নেই। তারা বাংলা যেটা করেছে ইংলিশে সেটা করেছে। আমি এটা ডাবল চেক করার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রীর নিজের মুখের বক্তব্য, দর্শক শ্রোতারা চাইলে এবং ফরহাদ ভাই চাইলে এখনই চেক করতে পারেন, সময় নিউজে এখন ওনার বক্তব্যটা আছে। উনি স্পষ্ট বলেছেন $1 বিলিয়ন। উনি স্পষ্ট এই কথাটি বলেছেন। উনি কি, আমরা যদি একটু ক্লিয়ার হতে চাই, আমরা জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন এবং সেখানে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে, তিনি যাওয়ার আগে, প্রধানমন্ত্রী যাওয়ার আগে যেটা বলেছিলেন অফিসিয়ালি যে $5 থেকে $7 বিলিয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে এবং পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছিলেন শেখ হাসিনার ভিজিটের পূর্বে, মিডিয়াতেও বলেছিলেন $5 থেকে $7 বিলিয়ন। আচ্ছা, এখন এই সাথে প্রাপ্তিটার কোনো ধরনের সংযোগ নেই। এটা হচ্ছে এ ড্রপ ইন দা ওশেন। বিশাল সাগরের মধ্যে আপনি এক বিন্দু পরিমাণ পানি পেয়েছেন। আপনি চেয়েছেন $5,000 মিলিয়ন, আপনাকে দেওয়া হচ্ছে $137 মিলিয়ন। 5,000-এর মধ্যে 100 পেয়েছেন, ব্যাপারটা এরকম। যদি আমি মোটা দেখি, আপনি জাতিকে ভুল তথ্য দিয়েছেন। আপনার মিডিয়া ডেইলি স্টারের মতো পত্রিকা এবং আরো কিছু পত্রিকা ইংলিশে লেখে যে $1 বিলিয়ন আপনি পেয়েছেন, তাহলে তো আপনি 1,000 মিলিয়ন পেয়েছেন। আপনি নিজেও সাংবাদিক সম্মেলনে বলছেন। আর দেখুন, নিউজ যখন ইংলিশ নিউজ যখন নিউজটা করেছে, ডেইলি স্টার নিউজটা যখন করেছে, গ্লোবাল টাইমস যখন নিউজ করেছে, মানে চাইনিজ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, এবং টাইমস ম্যাগাজিন যখন নিউজ করেছে, টার্কিশ আনাদোলু নিউজ এজেন্সি যখন নিউজ করেছে, তারা কিন্তু স্পষ্ট বলেছে বাংলাদেশ মাত্র পেয়েছে $1 বিলিয়ন চাইনিজ ডলার, এবং তারা বলেছে এটি 137 মিলিয়ন। অর্থাৎ ইংলিশ সকল পত্রিকা, ইন্ডিয়া, চায়না, টার্কিশ, বিবিসি এবং বাংলাদেশের ইংলিশ সকল পত্রিকা, তারা বলেছে মাত্র $137 মিলিয়ন, যেটি $13,70,00,000, মাত্র $13,70,00,000। এখন আমি বলছি কি দেখুন, সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের ভুল বক্তব্য জাতিকে কিভাবে দেয়, এবং সরকারের পক্ষ হয়ে মানে কিছু সাংবাদিক, আমি তাদেরকে অপসাংবাদিক বলবো, তারা আপনিও তো সাংবাদিক মানুষ, দুঃখিত আপনার সামনে আমি বলছি, আপনার আমি সঠিক সাংবাদিকতার স্বার্থেই বলছি। এমন হতে পারে যে সরকারের পক্ষ থেকে তথ্য, বিভ্রান্তিকর তথ্য হয়তো সাপ্লাই করা হয়েছে, সেটার উপর নির্ভর করে। যেমন বাসর যা বলে ঠিক তাই আপনাকে ছাপাতে হবে, যদিও বাসর উদ্ধৃতি দিয়ে ছাপাতে হয়, এই হলো ব্যবধান। নিজস্ব পত্রিকা ইংলিশে বলে $1 বিলিয়ন, বাংলাতে বলে, আমি তো দেখালাম আপনাদেরকে, বাংলাতে বলে হচ্ছে বাংলাতে $1 বিলিয়ন, ইংলিশে 137। উদ্দেশ্য কি মনে করেন এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উদ্দেশ্য কি, এবং সব মিলিয়ে আপনার শেষ কনক্লুশন করতাম? আমার কনক্লুশন হচ্ছে যে সরকার লজ্জা ঢাকতে চেয়েছে। যে সরকার বলেছিল তারা নাকি ভারত এবং চায়নার সাথে ব্যালেন্স করে চলে, তারা ডিপ্লোমেসিতে নাকি খুব পারঙ্গম,
এবং বাংলাদেশের বাজেট ঘাটতি পূরণ হয়ে যাবে, অর্থনৈতিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূরীভূত হয়ে যাবে, চায়নার সহযোগিতায় ওনারা মানে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাবে ওনারা। কারণ ওনারা যদি সঠিক তথ্য দেয়, জনগণ বলবে যে দেশের জনগণের বাজেটের টাকা খরচ করে, ট্যাক্সের টাকা খরচ করে আপনি চায়নাতে যে কিছুই পাননি। অর্থাৎ জনগণ যেন এই কথাটি না বলতে পারে এই বাজেটটি একটি মানে এই বাজেট সহায়তার জন্য শেখ হাসিনার চায়নাতে এই ভিজিটটি এটি পরিপূর্ণ একটি ব্যর্থ সফর। এবং আমি বলছি, আমারও দাবি সেটি, আপনি ভারতে গেলেন একটি বিশাল বহন নিয়ে, ভারতকে আপনি খুশি করে অনুমতি নেই, এই কথাটি আমার না, পররাষ্ট্রমন্ত্রী বলছেন ভারতকে জানিয়ে ওনারা চায়নাতে গিয়েছেন। এরপরে আপনি তো চায়নাতে গেলেন, আপনি তো কিছুই পেলেন না, এবং চায়নারা আপনাকে সঠিক জবাবটি দিয়ে দিলেন। অর্থাৎ চায়নাদেরকে আপনি অসম্মান করেছেন, আর আপনি চায়নার কাছে অর্থনৈতিক সহায়তা নেবেন। চায়না এটি সহজে মেনে নেয়নি। আমি আমার নেক্সট সেগমেন্টে আরো জবাব দেব। অর্থাৎ চায়না সঠিক জবাবটি বাংলাদেশকে দিয়েছে যে তোমরা ভারতের, এবং আমি জানি না এখন আমার সময় আছে কিনা, আপনি যদি গ্লোবাল টাইমস মানে চায়নার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসের যদি বক্তব্য পড়েন, সেখানে কিন্তু বাংলাদেশকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চাইনিজ রাষ্ট্রপতি জি জিনপিং একটি বড় ধরনের থ্রেট দিয়েছে। উনি বলেছে ওনারা বাংলাদেশের স্বাধীন মানে ডিপ্লোমেসি চায়, ওনারা অন্যদের ইন্টারফারেন্স চায় না। অর্থাৎ ওনারা বললেন যেই কারণে ওনারা বাংলাদেশকে সহায়তা দিলেন না, বাংলাদেশ যে মানে উন্মুখ হয়ে মানে চায়নার কাছে সহযোগিতা চাইলেন, কেন দিলেন না? কারণটা হচ্ছে যে ওনারা ভারতের সন্তুষ্টির জন্য ওনারা তিস্তা প্রকল্প থেকে চায়নাকে মানে অপমান করে বিদায় করেছে, এবং এই অঞ্চলে চায়নার কোনো ভূ রাজনৈতিক অবস্থানকে বাংলাদেশ স্বীকার করছে না, এবং চায়নার চিরপ্রতিদ্বন্দ্বী একটি দেশের অধীনতা মেনে নিয়েছে। এই জবাবটি তারা দিলেন যে আমরা তোমাদের শুধুমাত্র উন্নয়নের পার্টনার হতে চাই না, সুতরাং তোমরা আমাদেরকে অপমান করে তোমরা ভারতের পরামর্শের সহযোগিতায় সকল কিছু করবা, তাদেরকে রাজনৈতিক বন্ধু বলবা, আর আমাদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা চাইবা, আমরা সেটি মেনে নেব না। এবং এইটি তারা তাদের কাজের মধ্য দিয়ে জবাব দিয়েছে। ধন্যবাদ। জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে অনেকটাই কি সরে পড়লো বাংলাদেশ, মানে কি বাংলাদেশ কি তারা অনেকটাই সরিয়ে দিল তাদের কাছ থেকে? ব্যাপারটা কি এরকমও বোঝা যায়? বা চায়নার সাথে বাংলাদেশের তার মানে সম্পর্কটা কি এখনো স্বাভাবিক আছে বলে মনে করেন এখন এত কিছুর পর? স্বাভাবিক তো নেই। আমি যে কথাটা আমি আপনাকে কোট করেছি যে চায়নার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস মানে চায়নার প্রেসিডেন্টের বরাত দিয়ে বলেছে ওনারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছে ওনারা একটি স্বাধীন ডিপ্লোমেসি চায়, বাংলাদেশের অন্যের হস্তক্ষেপ চায় না, বাংলাদেশকে একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। অর্থাৎ ওনারা মনে করছেন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি নেই, বাংলাদেশ স্বাধীনভাবে কাজ করছে না, বাংলাদেশ মানে ভারতকে ওনারা ইঙ্গিত করেছেন, ভারতের সহযোগিতা ওনারা কাজ করছেন, ভারতের প্রভাবটাকে প্রভাব মুক্ত বাংলাদেশ তারা চায়, সেটি হোক। ওনারা মেসেজ দিলেন যদি বাংলাদেশ ভারতের রাজনৈতিক মানে অধীনতা থেকে বের হয়ে না আসতে পারে, তাহলে বাংলাদেশ চায়নার কাছে যে অর্থনৈতিক সহযোগিতা অতীতে পেয়ে আসছে অথবা পাইতে চাচ্ছে তারা সেটি কন্টিনিউ করবেন। ধন্যবাদ।